আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের দেখাই কীভাবে তোমরা একদম অল্প উপাদান দিয়েই বাসায় বসেই একদম মজাদার হোয়াইট সস পাস্তা রেডি করতে পারবা। তো এর জন্য প্রথমে আমরা পাস্তাটাকে বয়েল করে নিব একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে। এটাকে বয়েল করে এখন আমরা ছেঁকে নিব, ছেঁকে সাইডে রেখে দিব। আর এরপরে আমরা আগে থেকে কিছুটা ম্যারিনেট করে রাখা মাংস ভেজে নিব। আর মাংসটা ম্যারিনেট করা হয়েছিল লবণ, সয়া সস আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে। মাংসটা হয়ে গেলে আমরা এটা উঠিয়ে নিব। আর এরপরে আমরা এখানে কিছুটা পরিমাণ ঘি দিব। ঘি দিয়ে এখানে আমরা রসুনটাকে আগে ভেজে নিব। যখন রসুনটা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। আর যখনই দেখবো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে তখন এর মধ্যে আমরা ময়দা ইউজ করব। খুব বেশি ময়দা দিব না, আমরা আমাদের পরিমাণ মতো যেরকম পরিমাণে আমরা পাস্তা বানাতে চাই সেরকম পরিমাণে আমরা ময়দা দিয়ে নিব। এখন এটাকেও ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়দাটা একদম লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দুধ দিব। সম্পূর্ণ দুধ একবারে দেওয়া যাবে না, মনে রাখতে হবে প্রথমে কিছুটা দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। যখন দেখবো ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন আমরা যে বাকি দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটাও সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন সম্পূর্ণ দুধ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে কিছুটা চিনি। চিনিটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে, মিষ্টি মিষ্টি। এরপর এখানে দিতে হবে লবণ, গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এরপর এখানে দিতে হবে টমেটো সস দিয়ে এখন সম্পূর্ণটাকে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমরা যে ভেজে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু বয়েল করে নিতে হবে। বয়েল করে আমরা যেই পাস্তা রেখেছিলাম সেদ্ধ করে সেই পাস্তাটাও দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত সসটা একদম মাখো মাখো হয়ে আসে পাস্তার সাথে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিক্স করতেই থাকবো। মনে রাখতে হবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবেই আমরা বাসায় একদম সহজে হোয়াইট সস পাস্তা বানিয়ে খেতে পারবো, খুবই মজাদার। আর অবশ্যই তোমরা এটা বাসায় যদি একবার ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।